আমার মনে হয় না এইরকম বোকামো কথাটা বললে হয়তো একটু বেশি হার্শ হয়ে যাবে, বাট এটাকে বোকামো বলাটাই আমার মনে হয় ঠিক হবে। এরকম বোকামো এর আগে কোনো ভারতীয় দল করেছে বলে আমার মনে পড়ছে না, টিম ম্যানেজমেন্ট করেছিল। মানে এখানে কিন্তু ফাস্ট উইকেট হবে, এখানে কিন্তু পেস বোলারদের জন্য উইকেটে যথেষ্ট মদত থাকবে, এবং নিউ বলেও একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। নিউ বলটা বড় ফ্যাক্টর হবে সেখানে, তোমার ইউ নিড এ স্পেশালিস্ট। তুমি ওখানে কোনো মেকশিফট প্লেয়ারকে ওখানে 3 নম্বরে খেলাতে পারবে না, কারণ মানে এমনও হতে পারে যে we may not have enough play to get a result out of this test match, এরকমও হলেও হতে। নমস্কার, উইলর উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, একটা ছোট্ট ব্রেকের পর উইলর উইলে আবার স্বাগত আপনাদের। ধন্যবাদ পার্থদা। লর্ডস টেস্টের পর ম্যানচেস্টার টেস্টের মধ্যে অনেকটা গ্যাপ ছিল, তো প্লেয়াররাও বোধহয় নিজেদেরকে ব্যাটারি চার্জ করে নিল, তোমরাও বোধহয় করলে ওখানে, আমরা করে দিলাম খানিকটা। হ্যাঁ, খুব খুব জরুরি ছিল এই ব্যাটারিটা চার্জ করা, কেননা নয়তো হ্যাঁ। খুব হেক্টিক হয়ে গেছিল ট্যুরটা। হুম। তো আমি আমার ব্যাটারি চার্জ করতে এই চলে এসেছি স্কটল্যান্ডের হাইল্যান্ডে। হ্যাঁ, হাইল্যান্ডস অফ স্কটল্যান্ড, সেখান থেকে বসেই আজকে তোমার সাথে এই আড্ডা। একদম। কেমন ঘুরছো স্কটল্যান্ড সেটা একটুখানি বলো আগে, ক্রিকেটে ঢোকার আগে। খুব ভালো, খুব ভালো। মানে স্কটল্যান্ড আমার বরাবরই খুব পছন্দের জায়গা। আমি যখনই ইউকে আসি আমি চলে আসি, নয় এখানে হাইকিং করার জন্য, নয় এখানে জাস্ট ঘুরে বেড়ানোর জন্য। আচ্ছা। আর এখানে এখন আমি যে জায়গাটা আছি লক নেস, হুম। মানে এখানে নেস রিভার, নদীটা এখান থেকে উৎপত্তি হয়েছে। তাছাড়া নেস মনস্টারের কথা আমরা হয়তো মানে কাল্পনিক আর কি, যদিও হুম। অনেকে অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। হুম। অনেকের মতে নেস মনস্টার, এই যে লক নেস, লক শব্দটার অর্থ হলো লেক। মানে আচ্ছা। গালিক ল্যাঙ্গুয়েজে, স্কটিশ ল্যাঙ্গুয়েজে লক শব্দটার অর্থ হলো লেক। এই লেকে থাকে সেই মনস্টার। 23 মাইল লম্বা, লম্বা এই লেকটা, চওড়া 1 মাইল, মানে খুব বড় লেক বেসিক্যালি। আচ্ছা। তুমি যদি ম্যাপেও দেখো স্কটল্যান্ডের খুব প্রমিনেন্ট জায়গায়, তুমি মানে প্রমিনেন্ট জায়গা ধরে এই লেকটা দেখতে পাবে। আচ্ছা। আর তো এই সব আর কি হিস্টোরিক্যাল সিটি, মানে সেখানে একটু ঘুরে বেড়ানো আর কি। তারপরে কালকে আমি পৌঁছে যাবো ম্যানচেস্টার, এবং পরশু দিন থেকে ভারতীয় দলের প্র্যাকটিস ম্যানচেস্টারে। এবং কালকেও একটা অপশনাল শর্ট প্র্যাকটিস সেশন আছে, হুম। সেটা কালকে কভার করবো না, কালকে মিডিয়া এন্ট্রিও নেই। আচ্ছা। পরশুদিন থেকে মিডিয়া এন্ট্রি, এবং পরশুদিন থেকে আমরা সেই প্র্যাকটিস সেশন কভার করবো। ইনফ্যাক্ট এর মধ্যে জানো তো, উইলো একটা ওয়ার্ল্ড ট্যুর করে নিচ্ছে, কারণ রাজর্ষি দাও ইংল্যান্ডে নেই, সেও গ্রিসে গেছিল, কালকে গ্রিস থেকে আমাদের সঙ্গে জয়েন করেছিল। সো তুমি আচ্ছা। স্কটল্যান্ডে মানে একটা ওয়ার্ল্ড ট্যুর হয়ে যাচ্ছে আর কি, ইউরোপ ট্যুর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের দর্শকদের জন্য ভালো, ভার্চুয়ালি একটা তারা অনেক জায়গা দেখতে পাচ্ছে বিশ্ব। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো যাই হোক, ক্রিকেটে ফিরি তো। লর্ডস এর পরে ম্যানচেস্টারে আবার টিম ইন্ডিয়া, এবং ম্যানচেস্টার টেস্ট বুধবার থেকে শুরু। তার আগে এখনো অব্দি কি কি আপডেট পাচ্ছ? কারণ বেশ কিছু আপডেট নিয়ে ক্রিকেট, বেশ কিছু বিষয়ে ক্রিকেট প্রেমীর আপডেট জানতে চাইছেন। সেটা হচ্ছে অবশ্যই আমাদের লজিক তো বলছে বুমরাকে খেলানো উচিত, কিন্তু টিম ইন্ডিয়াও আমাদের মতো করে ভাবছে কিনা। প্লাস কতটা সুস্থ হলেন, যদিও গিল জানিয়েছিলেন লর্ডসেই যে ঋষভ পান্ত সুস্থ হয়ে যাবেন, কতটা সুস্থ হলেন, এবং হি ইজ কিপিং, হি ইজ ফিট ফর কিপিং অর নট, এটা এই এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এইসব নিয়েই আজকে তোমার কাছ থেকে সমস্ত আপডেট গুলো জানতে চাই ব্যাক করে। প্রথমেই বলে দিই ঋষভ পান্ত নিয়ে, ঋষভ পান্ত হি ইজ ফিট টু কিপ। তো হুম। ঋষভ পান্তকে কিপিং, তুমি ম্যানচেস্টারে কিপিং করতে দেখবে। হুম। আর আরেকটা জিনিস, বুমরা, হুম। যেটা সব থেকে বড় বড় কোয়েশ্চেন। আমি যতটুকু খবর পাচ্ছি, যতটুকু জানতে পারছি, সেটা হচ্ছে বুমরাকে খেলানোর কিন্তু প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে ভারতীয় ক্যাম্পে। আচ্ছা। আহ, কেন ডু অর ডাই টেস্ট ম্যাচ। হুম। আর তোমার 9 দিনের তো এমনি গ্যাপ ছিল, আর লাস্ট দিন যেহেতু লর্ডস টেস্টের লাস্ট দিন ভারত বল করেনি, সুতরাং আমাদের যে বোলাররা সেটা 10 দিনের গ্যাপ পেয়েছে, হুম। একটা 10 দিনের ব্রেক পেয়েছে তারা। আর আজকের ইন্টারন্যাশনাল ক্রিকেটের যা শিডিউল, তো সেখানে 10 দিনের গ্যাপটাকে একটা যথেষ্ট বড়। পর্যাপ্ত বলেই মনে করা হয়। অবশ্যই। আর তো তোমার ডু অর ডাই টেস্ট ম্যাচে তোমাকে ইউ হ্যাভ টু প্লে ইউর বেস্ট বোলিং অ্যাটাক। হুম। তো সেক্ষেত্রে ভারত, আমার মনে হয় নট অনলি বুমরা এবং সিরাজকেও হয়তো খেলানোর সম্ভাবনা প্রবল সেখানে ম্যানচেস্টারে। আচ্ছা। অর্থাৎ তুমি বলছো যে বোলিং ইউনিট সেক্ষেত্রে আনচেঞ্জড থাকার সম্ভাবনা অনেকটাই দেখা যাচ্ছে। অনেকটা মানে পেস বোলিং ইউনিট, দুটো স্পিনারের হয়তো কাজ নেই ওখানে।
আচ্ছা। probably need to play one extra batter or maybe শার্দুল ঠাকুর আসবে স্কিম অফ থিংস সেটা এখনো ওখানে আমরা ম্যানচেস্টারে গিয়ে জানতে পারবো কিন্তু ইটস টু আর্লি। যা যা আবহাওয়ার পূর্বাভাস এবং ম্যানচেস্টারের উইকেট যে ধরনের তার চরিত্র তো সেই ফার্স্ট উইকেটে আমার মনে হয় না দুটো স্পিনারের খুব একটা রোল থাকবে। আচ্ছা, ওয়েদার ফোরকাস্ট কেমন রয়েছে? মানে আমরা থ্রু আউট দ্য সিরিজ এরকম ওয়েদার দেখে এসেছি, মানে এখানেও কি সেরকমই আবহাওয়া এক্সপেক্ট করছো নাকি না, একটু ম্যানচেস্টারে একটু আবহাওয়াটা আমাদের ভোগাতে পারে। হুম, যেটা আজকেও আমি আমি চেক করেছি ওয়েদার ফোরকাস্ট এখনো পর্যন্ত যা ফোরকাস্ট তাতে ম্যাচের 5 দিনই কিন্তু ম্যাচে কোনো না কোনো সময় বৃষ্টির সম্ভাবনা আছে। তো বৃষ্টি কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে, মানে ওভারহেড কন্ডিশন একটা বড় ফ্যাক্টর হবে এই টেস্টের রেজাল্টে। মানে এমনও হতে পারে যে উই মে নট হ্যাভ এনাফ প্লে টু গেট এ রেজাল্ট আউট অফ দিস টেস্ট ম্যাচ, এরকমও হলেও হতে পারে। আচ্ছা। তো সেক্ষেত্রে সেটা খুবই দুর্ভাগ্যপূর্ণ হবে, এত সুন্দর একটা এত ক্লোজলি ফট সিরিজ হচ্ছে সেক্ষেত্রে হুম, যদি তুমি রেজাল্ট না হয় বৃষ্টির জন্য, হুম, যেটা আমরা অ্যাসেজেও দেখেছিলাম 2023-এ বৃষ্টির জন্য ম্যানচেস্টার টেস্টটা ড্র হয়ে গিয়েছিল। হুম, আহ, তো লাস্ট দুদিনে ইংল্যান্ডের 5টা উইকেট নিলে যদি নিতে নিতে হতো অস্ট্রেলিয়ার, নিলে তারা টেস্টটা জিতে যেত। সেটা কিন্তু সম্ভব। বিকজ অফ দ্য রেন লাস্ট দুদিনের, লাস্ট দিন তো কোনো খেলাই হয়নি, লাস্ট আর সেকেন্ড চতুর্থ লাস্ট। দিনও খুব 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টার মতো খেলা হয়েছিল। তো ম্যানচেস্টারে এইটা একটা সমস্যা, মানে বৃষ্টিটা কিন্তু ভোগায় ম্যানচেস্টারে। তুমি যদি ভারতের রেকর্ডও দেখো, অবশ্যই। 5টা টেস্ট কিন্তু সেখানে তারা ড্র হয়েছে এবং হ্যাঁ, 5টার মধ্যে বেশিরভাগ টেস্ট ম্যাচ যেগুলো ড্র হয়েছে সেগুলো কিন্তু বৃষ্টির জন্য। ঠিক। এবং ম্যানচেস্টার আবার এমন একটা ভেন্যু এডবাস্টনের পরে যেখানে ভারত কখনো টেস্ট না জিতে এই সিরিজে টেস্ট খেলতে নামবে। তো এজবাস্টনের সেই রেকর্ডটাকে ব্রেক করা গেছে, আমরা এজবাস্টনের টেস্ট জিতেছি। এখন ম্যানচেস্টারে কি হবে সেটা সময় বলবে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার মাথায় উঠছে, সেটা হচ্ছে যদি দেখা যায় যে ম্যানচেস্টারে বৃষ্টির সম্ভাবনা এতখানি, যে রেজাল্ট না হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে 1-2 ডাউন অবস্থাতেই ওভালে যেতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা বুমরাকে এখানে খেলালাম। আমি জাস্ট একটা কন্ডিশন তোমাকে বলছি, বুমরাকে আমরা এখানে খেলালাম, এখানে ম্যাচের রেজাল্ট হলো না বৃষ্টির কারণে, এবং বুমরার প্ল্যান অনুযায়ী 3টে টেস্ট ম্যাচ হয়ে গেল। হুম। সেক্ষেত্রে কি কন্ডিশন হতে পারে? ইটস টু আর্লি টু সে। এবং আমি এই কারণে প্রশ্নটা করছি, মানে এটা কি, এই সিচুয়েশন বা এই কন্ডিশনটা কি টিম সিলেকশনের সময় টিম ম্যানেজমেন্ট মাথায় রাখবে? ইটস এ ভেরি প্রমিনেন্ট কোয়েশ্চেন পার্থদা। আই থিঙ্ক তুমি যদি দেখো এইটাই সমস্যা হয় না, তুমি যখন প্রি ডিসাইডেড করে এসছো যে তুমি 3টে ম্যাচই খেলবে, হুম, এবার ধরো ম্যানচেস্টার টেস্ট ম্যাচে তুমি খেললে কিন্তু এমন হলো যে বৃষ্টির জন্য পুরো টেস্ট ম্যাচটাই হয়তো বুমরা পুরো টেস্ট ম্যাচে হয়তো 20 ওভার বল করলো। হুম, তো সেক্ষেত্রে তো তার ফিটনেসটা বড় হিসেবে হওয়ার কথা নয়, কিন্তু তুমি যেহেতু প্রি ডিসাইডেড করে এসছো হুম, যে তুমি শুধু 3টে ম্যাচই খেলবে এবং ওভালে তোমার যেটা সিরিজ ডিসাইডিং টেস্ট ম্যাচ হবে সেখানে তোমাকে পাওয়া যাবে না। হুম, তো দ্যাট ওয়াজ মাই কনসার্ন, মানে আমি প্রথম থেকে এই ব্যাপারটা নিয়ে তোমার প্ল্যাটফর্মেও এবং অন্য বলেছি। প্ল্যাটফর্মেও আমি বলে এসেছি যে তোমার আগে থেকে প্রি ডিসাইডেড করে আসা যে 3টে টেস্ট ম্যাচই আমি খেলবো, হুম, এটা কিন্তু ঠিক হয়নি, ভারতীয় ঠিক। দলের ঠিক হয়নি। হয়তো তারা ইন্টারনালি ডিসকাস করতে পারতো, হুম। একদম যেটা বারবার ওরা মিডিয়ার সামনে বলেছে, তো আমার মনে হয় না দ্যাট ওয়াজ রাইট। হ্যাঁ, তো অ্যাকর্ডিং টু সেক্ষেত্রে এবার সিচুয়েশন উইল ডিসাইড, এটাই হচ্ছে হওয়া উচিত ছিল, যে পারফেক্ট স্টেটমেন্ট। একদমই, একদমই অ্যাকর্ডিং টু সিচুয়েশন উইল ডিসাইড এরকমই বলা উচিত ছিল। হুম, তো যেটা এক্স্যাক্টলি। আলটিমেটলি করা হয়নি। হুম, এবার সেক্ষেত্রে ম্যানচেস্টারে তুমি বুমরাকে খেলালে তোমার ডু অর ডাই টেস্ট ম্যাচ, তোমাকে তোমার বেস্ট অ্যাটাক নামাতে হবে। তুমি বৃষ্টির কথা ভেবে তো আর তুমি আর টিম সিলেক্ট করবে না, তোমাকে তোমার বেস্ট অ্যাটাক নামাতে হবে। ঠিক। ম্যানচেস্টারে খেললো বুমরা, হুম, বৃষ্টির জন্য এত খেলা, এমন বৃষ্টি হলো যে মানে পুরো টেস্ট ম্যাচে বুমরা, আমি যেটা হাইপোথেটিক্যালি বলছি, মানে 20 ওভার থেকে 25 ওভার বল করলো। হুম। তো সেখানে তো তাহলে বুমরার ওয়ার্কলোডের উপর প্রেশার পড়ছে না, তাহলে তো সেখানে এবং আইডিয়ালি তার ওভালে খেলা উচিত। এবং ম্যাচের রেজাল্ট হলো না, ফলে ম্যাচটা মানে ম্যাচের সিরিজটা রেজাল্টও হলো গেছিল না, ওই হ্যাঁ ম্যাচের রেজাল্টও হলো না, তাহলে ওভালে ওপর তোমার, পর্যন্ত। হুম, হ্যাঁ তখন আইডিয়ালি ওভালে তোমার খেলা উচিত, কিন্তু তুমি প্রি ডিসাইড করে এসছো, ডিসাইডেড হয়ে এসছো যে তুমি 3টেই খেলবে, তাহলে তুমি খেলতে পারবে না। এইটা একটা সমস্যা, এটা একটা মানে আমার মনে হয় না এইরকম বোকামো কথাটা বললে হয়তো একটু বেশি হার্শ হয়ে যাবে, বাট এটাকে বোকামো বলাটাই আমার মনে হয় ঠিক হবে। এরকম বোকামো এর আগে কোনো ভারতীয় দল করেছে বলে আমার মনে পড়ছে না, টিম ম্যানেজমেন্ট করেছে বলে। ঠিক। একদমই, একদমই, একদম যথার্থ কথা বললে। মানে এটাই, এর এর বাইরে বা এর বেশি বা এর কম বলে কোনোভাবে বোধহয় প্রকৃত বিষয়টাকে ব্যাখ্যা করা যায় না। সিরিয়াসলি, মানে এইরকম ডিসিশন, যাই হোক, দেখা যাক, সেটা সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে ওয়েদার কন্ডিশনটাও কেমন হচ্ছে ম্যানচেস্টারে। তবে এটুকু বুঝতে পারলাম তোমার সঙ্গে আজকে কথা বলে, যে ওয়েদার একটা ভাইটাল রোল প্লে করতে চলেছে ম্যানচেস্টারে।
অ্যাবসোলুটলি, অ্যাবসোলুটলি ওয়েদার একটা বড় রোল প্লে করবে। হুম। এখনো পর্যন্ত সম্ভাবনা কিন্তু যে ম্যাচের 5 দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কতটা খেলা হবে, কি স্টপ স্টার্ট করে হবে না কিভাবে হবে? ইংল্যান্ড কিন্তু ওই মাইন্ডলেস ক্রিকেটটা আর খেলছে না। তুমি যদি দেখো হ্যাঁ, লর্ডসে তাদের ব্যাটিং, মানে এটা হয়তো 1 বছর পুরনো বা 2 বছরের পুরনো ইংল্যান্ড হলে তারা ওই ওয়েদারেও জয়ের জন্য যেত। কিন্তু এখন যেহেতু তারা সিরিজে 2-1 এ এগিয়ে আছে, তারা চাইবে যে দে উড লাইক টু প্লে ইট আউট। হ্যাঁ, তাহলে এই ম্যাচটা যদি ড্র হয়ে যায় তাহলে তারা সিরিজ হারবে না। এটা একদম অবশ্যই। কনফার্ম হয়ে যাবে। তো সেক্ষেত্রে মানে এই দ্য ওনার্স উইল বি অন ইন্ডিয়া টু মেক হুম, রেজাল্ট আউট অফ টু গেট এ রেজাল্ট আউট অফ দিস টেস্ট ম্যাচ। তো সেখানে প্রেরোগেটিভটা ইন্ডিয়ার। অবশ্যই, অবশ্যই। তুমি ইংল্যান্ড প্রসঙ্গ তুললে, ইংল্যান্ডের স্কোয়াড নিয়ে কি বলবো? তারা এটা চেঞ্জ করেছে, and, এখন স্কোয়াডটা কেমন লাগছে দেখতে? ইংল্যান্ড স্কোয়াডে আমি যতদূর শুনতে পাচ্ছি গাস আটকিনসন অবভিয়াসলি তার খেলার সম্ভাবনা প্রবল। হয়তো জফরাও খেলবেন। হুম, তো সেক্ষেত্রে তুমি ব্রাইডেন কার্সকে হয়তো একটা ম্যাচ রেস্ট দিতে পারো, তিনি 3টে ম্যাচই খেলেছেন। তো জফরা, গাস আটকিনসন, তার সাথে হয়তো জসুয়া টাংকে নিয়ে নিয়ে বোলিং অ্যাটাক, তিন পেসার অ্যাটাক, আর লিয়াম ডসনের অ্যাজ এ স্পিনার। বাশিরের জায়গায়, বাশির ইজ আউট অফ দি হ্যাঁ, সিরিজ। তো বাশিরের জায়গায় লিয়ম ডসনের খেলার সম্ভাবনা প্রচুর। সেখানে লিয়ম ডসন কিন্তু একজন অলরাউন্ডার। হুম, সেখানে মানে ইংল্যান্ডের ব্যাটিং এর মানে ডেপথ আরো বেড়ে যাবে, তার সাথে ক্রিস ওকস। হুম। ওটা তুমি বলছো দুটো টিমের ক্ষেত্রেই এক্সট্রা পেসার খেলানো বা এক্সট্রা পেসার অলরাউন্ডার খেলানোর একটা সম্ভাবনা রয়েছে। আমার তাই মনে হয়, আমার তাই মনে হয়। তোমার কি মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে ভারত সিরিজে যা মানে ব্যাটিং এর সবচেয়ে যে দুর্বল জায়গা যদি একটা বলতে, সেটা অবশ্যই 3 নম্বরটা, মানে থ্রু আউট দ্য সিরিজ 3 নম্বর পজিশনটা কিন্তু ভারত ভুগিয়েছে, এবং এই পজিশনটা থেকে এখনো একটা হাফ সেঞ্চুরিও আসেনি। এটা নিয়ে কি ভারতীয় টিমের মধ্যে কোনো নাড়াচাড়া, মানে কোনো কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে বলে তোমার মনে হয়? 3 নম্বরটা একটা তো কনসার্ন। তুমি সাই সুদর্শনকে ট্রাই করেছো একটা ম্যাচে, সে তিনি চলেননি। করুণকে ট্রাই করেছো, তিনি স্টার্ট পাচ্ছেন, তিনি স্টার্ট গুলোকে বড় করতে পারছেন না। তো এটা তো একটা সমস্যাটা তো বটেই। এবার সমস্যার সমাধানটা কি করে হয় সেটাই এখন দেখার। আম, আমার যেটা মনে হয় করুণকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। হুম, কারণ লর্ডসে যখন তুমি যদি প্রথম ইনিংসে 40 রানের ইনিংসটা দেখো, ওনাকে যথেষ্ট স্বচ্ছন্দই লেগেছিল। হুম, আর মানে এখানে কিন্তু ফাস্ট উইকেট হবে, এখানে কিন্তু পেস বোলারদের জন্য উইকেটে যথেষ্ট মদত থাকবে, এবং নিউ বলেও একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। নিউ বলটা বড় ফ্যাক্টর হবে সেখানে। তোমার ইউ নিড এ স্পেশালিস্ট। তুমি ওখানে কোনো মেকশিফট প্লেয়ারকে ওখানে 3 নম্বরে খেলাতে পারবে না কারণকে ড্রপ করে। বা তুমি ধরো ধ্রুব জুরেলকে খেলালে 3 নম্বরে, সেটা জুরেলের ক্ষেত্রেও ভারতীয় দলের ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত হবে না, এবং জুরেলের ক্ষেত্রেও হবে না, কারণ জুরেল ইজ এ মিডিল অর্ডার ব্যাটসম্যান। হুম, সেটা 3 নম্বরে তুমি টেনে উঠে খেলাতে পারো। 3 নম্বর ইজ এ, ইন ইংলিশ কন্ডিশন 3 নম্বর ইজ এ ভেরি স্পেশালিস্ট পজিশন। সেখানে তুমি ইউ নিড এ স্পেশালিস্ট। সেখানে তোমার দুটোই অপশন আছে, নয় করুণ নায়ার, নয় সাই সুদর্শন। এবার তুমি বলো অভিমন্যু ঈশ্বরন। হ্যাঁ, অভিমন্যু ঈশ্বরনকে খেলানো যেতে পারে 3 নম্বরে। হি ইজ এন ওপেনার, ওপেনার ইজ অ্যাজ গুড অ্যাজ নাম্বার 3। নাম্বার 3। কিন্তু অভিমন্যু ঈশ্বরন ডেবিউটান্ট, হাই প্রেশার টেস্ট ম্যাচ, আই এম নট সো শিওর। ওয়াই নট সাই সুদর্শন? কেন তুমি সুদর্শনকে ব্যাক করাবে না? না, সাই সুদর্শন যেটা মানে অনেক মিডিয়া এখানে রিপোর্ট করেছে এবং যেটা আমরাও জানতে পারছি, ওনার টেকনিক নিয়ে এখনো নাকি ভারতীয় দল একটু কনসার্ন। মানে ওই ফ্লিক করার সময়, লেগ সাইডে ফ্লিক করার সময় হয়তো মানে একটু আপিস তিনি খেলে ফেলেন অনেক সময়। এবং তুমি দেখবে ইংল্যান্ড কিন্তু 2 ইনিংসেই ওকে ওইভাবেই একইভাবে আউট করেছে ফ্লিক করতে গিয়ে। মেবি আর একটু টাইম, বাট আই ডোন্ট নো। মানে সাই সুদর্শন নেটে প্রচন্ড অনেকক্ষণ টাইম কাটান। মানে সব থেকে আমি যদি বলবো এই সিরিজে নেটে কিছু টাইম কাটিয়েছেন সেটা হচ্ছে সাই সুদর্শন। তো সেইখানে সাই সুদর্শন মানে খেললেও আমি খুব একটা আশ্চর্য হব না। না, তাহলে আমার প্রথম মানে প্রশ্ন যেটা তুমি যেটা বললে, সেটা থেকে আমার যে প্রথম প্রশ্নটা বেরিয়ে আসছে, সেক্ষেত্রে কি বাকি ব্যাটাররা টেকনিক্যালি টু সাউন্ড? এখানে তুমি সাই সুদর্শনের সেটা তো, হ্যাঁ, সেটা সেটা একটা গুড প্রমিনেন্ট কোয়েশ্চেন। মানে মেবি ফর নাম্বার 3 ইউ নিড এ টেকনিক্যালি সাউন্ড ব্যাটার, বাট আই ডোন্ট, মানে এটা আমার আমার থিওরি নয়। না, এটা আমি অনেক আমি আমি মিডিয়ার। বলছি না তোমার হ্যাঁ, মানে টিম ম্যানেজমেন্টের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ক্ষেত্রে যদি হ্যাঁ, টিম হ্যাঁ, হ্যাঁ। ম্যানেজমেন্টের এটা থিওরি হয়ে থাকে। হুম, হুম। অবশ্যই, হ্যাঁ, মানে সেটা তো আগেও কোশ্চেন করে বাকিদের টেকনিক নিয়ে, তাহলে তো কোশ্চেন তুলতেই হয়। ঠিক, ঠিক। বিশেষত আমরা যেভাবে একজন ওপেনারকে লর্ডসে অন্তত সেকেন্ড ইনিংসে খেলতে দেখেছি, তার টেকনিক এবং টেম্পারমেন্ট দুটো নিয়ে সেক্ষেত্রে প্রশ্ন তুলতে হয়। হুম, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। অনেক ধন্যবাদ সঞ্জীবন। আহ, অনেকগুলো বিষয় নিয়ে কথা হলো আজকে। তুমি ফেরো ম্যানচেস্টারে, আমরা আবার ম্যানচেস্টারে তোমার সঙ্গে ম্যানচেস্টার থেকে তোমার সঙ্গে যুক্ত হব। অনেক ধন্যবাদ এই ছুটির মধ্যেও ধন্যবাদ। আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ পার্থদা। ওকে।